দেখো লোটে মাছের টক তো হয়ে গেছে, আর এখানে লোটে মাছের ঝুড়ো রান্না হচ্ছে। এই মাছগুলো পুরো ভেঙে দেবো, দিয়ে একদম এই আলু মশলার সাথে মাখিয়ে একদম শুকনো করে নামাবো, ওটাকেই বলে লোটে মাছের। দেখো দেখেছো লোটে মাছটা শুকিয়ে একদম একটুখানি গরমে খাবার ক্ষীরা আর গন্ধরাজ লেবু। দাদা ভাই লাইভ করছে। এই অ্যালগরিদম তোমাকে যে কোথায় নিয়ে যাবে তুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠেছি, উঠে দাঁত ব্রাশ করেছি, ব্রাশ করে তারপরে এসেছি রান্নাঘরে। এসে কি করেছি সেটা দেখাই। ভাত বসিয়ে দিয়েছি, আমাদের কিটি সোনার খাবার ভেজানো হয়ে গেছে। এটা কালকের ভাত, কালকে আমরা বিরিয়ানি খেয়েছি, কালকের ব্লগ করিনি। বাবারে গাড়ির আওয়াজ। বিরিয়ানি খেয়েছি বলে তার জন্য এই ভাতটা বেঁচে গেছে, আমি আর ননাই খাইনি। আর এই যে আজকে লোটে মাছ নিয়ে এসছে, তোমাদের দাদা ভাইরা লোটে মাছ খাবে। আর আমার এঁচোড় আছে, এঁচোড় সেদ্ধ করা আছে, ওইটা রান্না করবো। আর এই বিস্কুটগুলো কে কে খেয়েছে বলবে, চাঁদ বিস্কুট। ছোটোবেলায় খুব খেতাম। কালকে দোকানে গেছিলাম ওই অসহায় বাচ্চাগুলোর জন্য জিনিসপত্র কিনতে, মুদিখানা দোকানে। তখন দেখি পছন্দ হয়েছে, নিয়ে এসেছি। দুধ চা করলাম, অনেকদিন পরে খাবো। তো চলো পরে আবার আসছি। এদিকে দেখো তোমাদের দাদা ভাই লাইভ করছে। এই অ্যালগরিদম তোমাকে যে কোথায় নিয়ে যাবে তুমি ভাবতেও পারবে না। কারোর কাছে কিচ্ছু চাওয়ার দরকার নেই। লস আমি না এখানে বসে বসে চা দিয়ে বিস্কুট চুবিয়ে চুবিয়ে চাঁদ বিস্কুট খাই আর লাইভটা করি। তোমাদের সাথে আবার পরে দেখা হবে। রান্না করবো যখন তখন আসবো। বন্ধুরা, রান্নার সাথে সাথে অনেক বড় দুটো কাজ ছেড়ে নিলাম, যেটা হচ্ছে ইউটিউব ফেসবুকের লাইভগুলো করে নিলাম। তোমাদের দাদাভাই সকালবেলা লাইভ করছিল, দেখলে তো। তারপরে আমারও মনে হলো যে সত্যি রাত্রেবেলা লাইভগুলো হয় না, তাহলে সেই সবজি কাটবো, সময় তো লাগবে, তাহলে লাইভটা আমিও সেরে নিই। ওই দাদা ভাইয়ের দেখা দেখি আমারটাও হয়ে গেল। তো চলো কি কি রান্না করছে একবার এক ঝলক দেখি। ও তোমাদের বললাম না কি রান্না করছি। এই দেখো লোটে মাছের টক তো হয়ে গেছে, আর এখানে লোটে মাছের ঝুড়ো রান্না হচ্ছে, ঠিক আছে। এই ঝুড়োটা কেটে খেয়েছে অবশ্যই কমেন্ট করবে। লোটে মাছ তো গোটাও রান্না হয়, মাছটা খারাপ না, তোমার দাদাভাই বললো খুব একটা ভালো হবে না, ঝুড়োই করে দাও। আর এই যে আমার ইঁচড়ের সব কেটে নিয়েছি, ইঁচড়টা করবো। আগে তোমার দাদাভাইকে ছেড়ে দিই, তোমার দাদাভাই আজকে তাড়াতাড়ি যেতে হবে, 12:30 1টার মধ্যে। প্রায় 12টা 15 কুড়ি বেজেই গেছে। তো ঝটপট দাদাভাইটা করে দাদাভাইকে ছেড়ে দিই, তারপরে এই চোট তো তোমার দাদাভাই অত খায়ও না, আর খেলেও রাত্রেবেলা খাবে, অত পছন্দ করে না। চোটটা আমার জন্যই আনা হয়। চলো ঝটপট এই মাছগুলো পুরো ভেঙে দেবো, দিয়ে একদম এই আলু মশলার সাথে মাখিয়ে একদম শুকনো করে নামাবো, ওটাকেই বলে লোটে মাছের ঝুড়ো, ঠিক আছে। এই যে দেখলে এই মাছগুলো আস্তে 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 সব যত সেদ্ধ হবে, পুরো জল বেরাবে, ওটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলার সাথে, ভেঙে ভেঙে দিয়ে শুকিয়ে গেলেই লোটে মাছের ঝুড়ো হয়ে যাবে, ঠিক আছে। কতটা জল বেরিয়েছে দেখো, বললাম না লোটে মাছ থেকে অনেক জল বেরাবে। জল বেরাতে বেরাতে মাছগুলোকে ভেঙে 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 পুরো একদম মিশিয়ে দিয়ে একদম এই জল শুকিয়ে একদম শুকনো করে নামাবো। গরমে খাবার ক্ষীরা আর গন্ধরাজ লেবু। লেবুটা তোমার দাদাভাইকে অনেকদিন আগেই আনতে বলেছিলাম, পাইনি, পাইছে, নিয়ে এসছে। আর এগুলো গরমে খাওয়া খুব ভালো। চলো রান্না হয়ে গেছে, একবার দেখাই তোমাদেরকে, হ্যাঁ, শুকিয়ে কেমন হয়েছে লোটে মাছটা। কিন্তু এঁচড়টা হয়নি, এখনই করবো। এই দেখো দেখেছো লোটে মাছটা শুকিয়ে একদম একটুখানি হয়ে গেছে। এইভাবে কারা কারা খাও অবশ্যই কমেন্ট করবে। আমরা কিন্তু ভীষণ ভালো খাই। এদিকে তোমাদের দাদা ভাই দেখো টাইম নেই হাতে, খেতে বসে গেছে। সময়ের বড় অভাব। এই বাসি তরকারি খাওয়া মানেই সমস্যা। মাছের টক খেয়ে দাও, ঠান্ডাটা একটু জল দাও।
এটাই ভাল লাগবে, দেখো ভাল লাগছে না? একটু মিষ্টি মিষ্টি করেছি, বেশি টক রাখিনি, আমার টকটা আবার বেশি খেতে পারি না, গলা ধরে যাচ্ছে টক খেলে। ভালো আছে না? তুলে নিয়ে আসছি। চলো আমি একটু খেয়ে নিই। এটা উঠছে না কেন? টকটা খাবে আমার ছেলে। ছোটো মাছের টকটাও সবাই, টক আর ঝুড়ো যেই দুটো রান্না করেছি, এই দুটো রান্না অনেকেই খাওনি, কোনোদিনও এরকমও আছো অনেক মানুষ, আবার অনেকে খেয়েছো, রান্না করেছো। গরমে অসাধারণ লাগছে। ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে। একটা জিনিস খেয়াল করবে, গরমে দেখবে টক খাবারটাই বেশি ভালো লাগে। টক খুব একটা টক দিইনি, আমার কি জানে কদিন ধরে না টক খেলে গলাটা ধরে যাচ্ছে, হালকা টক দিই। চলো খেয়ে নিয়ে চলে আসবো। ভাত তো তোমাদের দাদাভাইয়ের সাথে বসে খেয়ে নিয়েছি, এখন বাজে 1:30। বললাম না তোমার দাদাভাই আজকে চলে যাবে 1:45-র মধ্যে। দাদাভাই বেরিয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আর আমার এই ইঁচড়ের তরকারি এই কমপ্লিট হলো। আর কাজের দিদি এসে ঘর ঠর মুছে বাসন টাসন মেজে দিয়ে গেছে। চলো এটা আর এখন খাবো না, রাতেই খাবো। রাতেবেলা ওই কী বলে লোটা মাছের ঝুড়ো অল্পই আছে, ওরাই ওটা দিয়ে খাবে। আর ইঁচড় খেলে খাবে, না খেলে আমাকেই খেতে হবে, কিন্তু এতটা তরকারি একা খাওয়া অসম্ভব, পরের দিনও খাবো। চলো নামিয়ে নিই। এদিকে দেখো কিটি সোনার জন্য কিন্তু দই দিয়ে ভাত মেখেছি, আর স্ট্রিট ডগদের জন্য ভাত মেখেছি। দুটো বাচ্চা আছে, ওদেরকে দিয়ে আসি। দেখবে বলবে দেবো না। দাঁড়া। জানো তো বন্ধুরা, মাঝে মাঝে যখন একা থাকি তখন ভাবি যে আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন অসহায় মা বাবাদের নাই ভিক্ষা করে আদারওয়াইজ আরও মানুষ তাদেরকে খাবার দেবে, তারা ঠিক বলে চেয়ে খাওয়ার জোগাড় করে নিতে পারবে, কিন্তু এই অবলা জীবগুলোর কি হবে ভাবলেই যেন বুকটা কেঁপে ওঠে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।